হ্যালো সবাইকে। আজকে জন্মাষ্টমী, তো সকাল সকাল রেডি হয়ে এবার যাব ঠাকুর ঘরে গোপালকে স্নান করাতে। আর গোপালকে এই আজকে স্নানটা একটু স্পেশালি হয় বলতে গেলে, এটা কিন্তু একবার নয়। আবার দুর্গাপুজোর সময় আমি এইভাবেই স্নানটা করাই মাঝে মাঝে, যখন আমার ইচ্ছা হয় বা যখন মামনের ইচ্ছা হয়। আর এবারে জন্মাষ্টমীটা একেবারেই ছোট করে, কারণ কারণ এই বছর আমাদের কার্তিক পুজোর উদযাপন। আগের বছরই হওয়ার কথা ছিল, কিন্তু আগের বছর যেহেতু আর্যর অ্যাডমিশন টেস্ট ছিল সেই দিনই, তো সেই জন্য করতে পারিনি। তো এইবার ইচ্ছা আছে বেশ একটু আর্যর বন্ধুবান্ধব বা আমার কিছু চেনার লোকজন বা এখানেও কারো সঙ্গে সবার সঙ্গে মিলে একটু বড় করে করার। আর এগুলো সেই আগে মনে আছে, সেই খেলনা বাটি বানিয়েছিলাম, এবার গোপালকেই দিয়ে দিয়েছি। আর এবারের জন্মাষ্টমীতে প্রথমবারের জন্য মা আছে, তো মা নিজে হাতে সব বানিয়েছে। তিলের নাড়ু, তারপর ক্ষীরের নাড়ু, এমনি নাড়ু, তালবড়া সব নিজে হাতে বানিয়েছে। অন্যবার কি হয়, আমরা ফেলুমন্দর থেকে নিয়েই আসি, সময় হয় না, সত্যি বলতে আমি পারিও না সেরকম। আর এবার এইগুলোকে খুব দেখে দেখে এত কিছু অপূর্ব এনেছে, তো সব কটাকে দেখে দেখে দিতে হচ্ছে ইনগ্রিডিয়েন্টসগুলো, মানে ওই ডিম ছড়া, মানে গ্রিন সিম্বলটা আছে কিনা সব দেখে দেখে, এটা প্রচুর টাইম লেগেছে আমার। আর কারণ ওটাকে লুকিয়ে লুকিয়ে করতে হবে, ছোটো মহারাজ উঠে গেছে, তো এখানে এগুলো দিয়ে দিয়েছি। আর তার সাথে দুটো কেক, যেরকম প্রত্যেকবার প্রিয়াঙ্কার কাছ থেকে নিই একদম নিরামিষ, সেরকম ওর কাছ থেকে নিয়ে নিয়েছি। আর এখানে বসে গেছে আমাদের ঠাকুরমশাই রান্না করতে, রান্না মোটামুটি প্রায় হয়েই গেছে। এখানে হয়েছে 5 রকম ভাজা, আর এটা হয়েছে ফুলকপির তরকারি, যেটা তেল বেশি হয়েছে কিনা জানি না, তোমরা এক্ষুনি বলবে খুদ ধরতে বসেছো, যা হোক আমার একটা স্বভাব। আর এটা হচ্ছে পনির দিয়ে, মানে মাটার পনির টাইপের, এবার পনিরটা কম মটরটা বেশি। আর হয়েছে সিমাই, আর তার সাথে চাটনি ওদিকে হচ্ছে, তার সঙ্গে লুচিটা ভাজা হবে যখন গোপালকে দেওয়া হবে। তো এই হচ্ছে টোটাল আজকের ভোগ, যেগুলো খুব বেশি লোকের জন্য আজকে অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। আমাদের পাশাপাশি লোকজনকে অবশ্যই তো দেবো, তো সেরকমই অল্প করে করেছি। আর এই সব ঠান্ডা লুচি তো আর দেওয়া যাবে না কাউকে, তো পরে আবার ভাজবো। আর ফলটা মামুনি বলল একবারে যখন অপূর্ব একদম পুরো সব নিয়ে বসবে তখন একদম ফলটা কাটতে, কারণ আগে থেকে ফলটা নাই কাটতে। তো সেই জন্য আমি ওখানে গোটা ফল রেখে দিয়েছি, সব গুছিয়ে নিয়ে বসুক। আর এদিকে আমি একে কৃষ্ণ সাজিয়েছি, আর এটা আমার করা সেই পাখাটা। এই হচ্ছে আমার দিদা। আর তোমরা এক্ষুনি বলে মামনি কোথায়, মামনি সবাই আছে, আমরা সবাই মিলে একসাথে করা হয়েছে। আর একদম লাস্টে মানে সন্ধ্যাবেলায় গোপালের জন্মদিনটা ছোট্ট করে কেক কাটা হয়েছে, ব্যাস এটাই ছিল